এক নাম্বার বললাম যে আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহ নাফরমানি করা যাবে না। দ্বিতীয় নাম্বার বললাম আল্লাহকে সবসময় স্মরণে রাখতে হবে, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। তৃতীয় নাম্বার বললাম সেটি হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নাশুকর করা যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা কিভাবে এই তাকওয়া বেশি অর্জন করতে পারি? এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করতে পারি? তাকওয়া অর্জন করার দুইটি মাধ্যম আমি বলবো, যে এই দুইটি মাধ্যমে, দুইটি রাস্তায় আমরা তাকওয়া অর্জন করতে পারি। প্রথম সেটি হচ্ছে আমরা যত বেশি আল্লাহর গোলামি করব, যত বেশি আল্লাহর ইবাদত করব, তত বেশি আমরা তাকওয়াবান হব। আল্লাহর ইবাদত যত বেশি করব তত বেশি কি হব? আমরা তাকওয়াবান হব। আল্লাহ তাআলাই বলেছেন কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন। আচ্ছা বলুন, পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের কোনো স্রষ্টা কি আছে? কথা বলেন, আছে? আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত মানুষ ছিল, পৃথিবীর শুরু থেকে তোমার পর্যন্ত যত মানুষ ছিল, সব মানুষের স্রষ্টাও আমি আল্লাহ। অতএব যেহেতু তোমাকে, তোমাদের পূর্বপুরুষ সকলকে আমি সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন। যদি আমার ইবাদত তোমরা ঠিকঠাক মতো করো, তবে তোমরা মুত্তাকি হয়ে যাবে। আমরা কি আল্লাহর ইবাদত করতে রাজি আছি? সবাই বলেন রাজি আছি। আল্লাহ তাআলা আল্লাহর গোলামির সাথে আমাদের সারা জীবন আমাদের লাগিয়ে রাখার তৌফিক আল্লাহ দান করুন, পড়ি আমিন। সবাই হাজির আরেকটা মাধ্যমে এই যে ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন, এইখানে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, পর্দা, এগুলি সব আছে না? কি বল, সব আছে না? সব আছে। আল্লাহর ইবাদত বলতে যা বুঝা, ইবাদত বলতে শুধু যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইবাদত না, বরঞ্চ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই ইবাদত। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করতে। সৃষ্টি করেছেন কি করতে? ইবাদত করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, শোনো, জিন এবং মানুষ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষ এদেরকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত করতে। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় শুধু নামাজকে ইবাদত মনে করি, শুধু রোজাকে ইবাদত মনে করি, শুধু হজকে ইবাদত মনে করি, শুধু যাকাতকে ইবাদত মনে করি। আসলে বিষয়টি এরকম না, বরঞ্চ আমাদের গোটাটা জীবন ইবাদত হতে হবে। গোটা জীবন কি হতে হবে? ইবাদত হতে হবে। আর কিভাবে ইবাদত হবে? আমরা যে কোনো কাজ করি, ধরুন আমি চাকরি করি, আমার চাকরিটা যদি আল্লাহর নিয়ম অনুযায়ী হয়,